প্রত্যেক বছর হাতির দল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দল বেঁধে ঘুরে বেড়ায়। এরা কখনো পশ্চিমবঙ্গে, কখনো অন্ধ্রপ্রদেশে, কখনো বা ত্রিপুরাতে এরা দল বেঁধে ঘুরে বেড়ায়। এই দলের মধ্যে বাচ্চা বড় সবই থাকে। তাদের মধ্যে থাকে দাঁতাল। এই দাঁতালগুলি খুব ভয়ানক। এরা দলের মধ্যে থাকে, কিন্তু দলের থেকেও বিভিন্ন মানুষের উপর এরা অত্যাচার করে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে এই ধরনের হাতির আক্রমণ ঘটেছে। কিন্তু তার মধ্যে সবথেকে যেটি মর্মান্তিক হলো সেটি হলো ত্রিপুরা জেলার খোয়াই নগরের শান্তিনগর গ্রামে সেই সুজিত বর্মনের ঘটনা। গত বছর 9 জুলাই হঠাৎ একটি হাতির দল ত্রিপুরায় হানা দেয়। এদের মধ্যে একটি দাঁতাল ওখান থেকে বেরিয়ে পড়ে সরাসরি মাঠের ক্ষেত্রে চলে আসে। এখানে কিছু জমির ধানপত্র নষ্ট করে সোজা চলে আসে লোকালয়ে। গত বছর জুলাই মাসে 9 জুলাই ত্রিপুরার খোয়াই জেলার শান্তিনগর গ্রামে বাইক চালিয়ে সুজিত বর্মন তার কর্মস্থলে যাচ্ছিলেন। ওই দাঁতাল হাতিটি লোকালয়ে চলে আসার ফলে এই সুজিত বর্মনের রাস্তার উপর চলে আসে। সুজিত বর্মন হাতিটিকে লক্ষ্য করে একটু সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার উপায় ছিল না। হাতিটা তখন সরাসরি সুজিত বর্মনকে আক্রমণ করে। প্রথমে তার আক্রমণে সুজিত বর্মন বাইক থেকে পড়ে যায়। বাইকটিকে পায়ে করে থেতলে দেয়। এরপরে সুজিত বর্মনের উপর আক্রমণ করে। পরে সেখান থেকে দাঁতালটি চলে গিয়ে আবার দলের মধ্যে ফিরে যায়। কিন্তু এর মধ্যে সুজিত বর্মনকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে তার অনেক আগেই মৃত্যু হয়েছে। এভাবে অন্ধ্রপ্রদেশে ঘটনা ঘটেছে। আমাদের পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে। এখান থেকে যেটা শিক্ষা পাওয়া যায় যে এই সমস্ত বন্যপ্রাণীদের থেকে বাঁচতে হলে নিজেদেরকে অনেকটা দূরত্ব বজায় রেখে চলতে হবে। আর বন দপ্তরের দরকার বিভিন্ন সময়ে এই বন্যপ্রাণীর চলাচল সম্পর্কে মানুষজনকে অবহিত করা। এই অবহিতকরণ না করলে আমাদের প্রত্যেক বছর বিভিন্ন জায়গাতে বেশ কয়েকজন বিনা কারণে নিজেদের অজান্তেই এই মানুষগুলো মারা যায় এবং অকালে মারা যায়। তাই মানুষ অর্থাৎ পথচারী এবং বন্য কর্মীদেরও একটু সাবধানে থাকতে হবে। তাহলে এই ধরনের দুর্ঘটনা প্রতি বছর এড়ানো যাবে, আর না হলে এই রকম দুর্ঘটনা চলতেই থাকবে।